ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমরা অবশ্যই অবগত আছো। আজকে আগামীকাল রোজ সোমবার তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এই মুহূর্তে আমি তোমাদেরকে গণিত পরীক্ষার প্রশ্নপত্রটা উপস্থাপন করতেছি। গণিত পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি চেষ্টা করব তোমাদের জন্য সলিউশন নিয়ে আসার। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের আগামীকালকে সোমবারে তোমাদের যে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই গণিত পরীক্ষার প্রশ্নপত্রটা। সো এক নজরে দেখে নাও তোমাদের আগামীকালকের গণিত প্রশ্নটা। এখন শুধু তোমরা দেখে নেও, একটু পরে তোমরা স্ক্রিনশট দেওয়ার সুযোগ দেবো, তখন সময় স্ক্রিনশট দিয়ে নিবা। সো আমি শুরু করতেছি আজকের ভিডিও। সামাজিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় গণিত সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। সো প্রথমে বলছে কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। জুলাই কাজের নির্দেশনা। এই জুলাই কাজের নির্দেশনাটা তোমরা একটু পড়ে নেবা, আমি একটু পরে সলিউশন নিয়ে আসবো। এর ভিতরে তোমরা একটু চেষ্টা করো নিজে নিজে সেই সলিউশনগুলো করার। জুলাই কাজের নির্দেশনার মধ্যে কি বলছে, ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসের যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। সেক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি 3 টাকা সঞ্চয় করো, তাহলে পরের মাসে তার 3 গুণ অর্থাৎ 3 × 30 = 30 স্কোয়ার = 9 টাকা সঞ্চয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়টা সম্পূর্ণভাবে একটু পড়ে নেবা, পরে তোমাদের মতো করে সলভ করার চেষ্টা করবা। একটু পরে আমরা সলিউশন নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। এবার দেখে নেই যে এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো। তো এই অংশটা পড়ার পরে তোমরা এই প্রশ্নগুলো উত্তর লিখতে হবে। প্রশ্নগুলো কি বলছে, সঞ্চয়ের হিসাব চক আকারে লিখো। সংখ্যাগুলো কি চকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? তোমার পরিকল্পনার অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে? কাজ 2, পরিমাপের দক্ষতা বাড়াই। পরিমাপের যে দক্ষতাটা আছে সেই দক্ষতা বাড়ানোর উপরে কাজ 2 যে অঙ্কটা দিয়েছে সেটা কাজ 2 এর দিয়েছে। সো সেটা কি, দলগত কাজের নির্দেশনা। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখুন। তো উত্তরগুলো কি? উত্তরগুলো বলছে তৈরিকৃত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করুন। তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করুন। তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। পরবর্তী পেজে কি বলছে? পরবর্তী পেজে বলছে, দেখো তোমরা একটু, বলছে কাজ 1, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত কত হবে? কাজ 1, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি। উল্লেখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করুন। কাজ 3 কি বলছে, কাগজটির গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ 1 এর নির্দেশনা। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করুন। সূত্রগুলো হলো a + b² = a - b² + 4ab, a - b² = a + b² - 4ab, a² + b² = a + b² - 2ab, a² + b² + c² a + b + c² - 2 * ab + bc + ca। পরে কি বলছে, কাজ 4, জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ 2 এর নির্দেশনা। এ হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। আশা করি তোমরা এই প্রশ্নপত্রটা বুঝতে পারছো। আরও নিচে আছে যে একক কাজ 2 এর নির্দেশনা কি বলছে, A4 সাইজ কাগজে আকৃতি 1 টুকরা কাগজ নাও। কাগজটি কর্ণ বরাবর কেটে 2টা অংশ ভাগ করো। অংশগুলো কোণ চিহ্নিত করো। কেটে নেওয়া অংশ 2টা কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি 2টা বৈশিষ্ট্য লিখো। চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলোর পরিমাপ করে যোগফল নির্ণয় করো। 2 নং উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককের পরিমাপ করো এবং বাহুগুলো মানকে হর লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। 3 নং প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করো।
3 নংয়ে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। এই ছিল তোমাদের প্রশ্ন। একটু পরে আমরা এই প্রশ্নের সলিউশনটা নিয়ে হাজির হব। আশা করি তোমরা আজকে এই প্রশ্নটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো। সো সমাধানের জন্য একটু তোমাদের ওয়েট করতে হবে, কারণ আমাদের একদম সলিড সমাধান নিয়ে আসতে একটু দেরি হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, যদি তুমি নতুন হয়ে যাও এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী সমাধান ভিডিওটা সবার আগে তুমি পাও। শেষ করতেছি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আগে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।